বাংলাদেশের মানুষ 24-এ যে আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন, গণ আন্দোলন, এটাকে আমি কোনোক্ষণেই গণ অভ্যুত্থান বলবো না। এখন পর্যন্ত গণ অভ্যুত্থান হয় নাই। তখন আমরা মনে করছিলাম গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান হয় নাই। কিসের দাবি ছিল? কোটা সংস্কারের দাবি। আর কিসের দাবি ছিল? বৈষম্যহীন সমান্তরাল। আর কিসের দাবি ছিল? একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার। আর সেই সরকার পরবর্তীকালে জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা করবে, যার মাধ্যমে বৈষম্য মুক্ত একটি সুশাসন বা আইনের শাসনের দেশ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? আপনারা কি পাকিস্তান করার জন্য দেশ করছিলেন? এই আন্দোলনের মধ্যে যারা জয়েন করছেন তারা কি মনে করছেন যে পাকিস্তান হয়ে যাবে, আবার আমরা পাকিস্তান জিন্দাবাদ বলবো বা পাকিস্তান জমিন করবো, এই জন্য কি আমাদের দেশের লোক আসছিল? মুক্তিযুদ্ধকে ভিতরে ফেলে দেওয়া কি চাচ্ছিল? এখন দেখেন, সেই একটা একটা করে আমি আপনাদেরকে বলি, কোটা সংস্কার আন্দোলনে যে কোটা সংস্কার করার কথা হয়েছে নাকি বলেন? বৈষম্য মুক্ত সরকার, আওয়ামী লীগ সব ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব চাকরি বাকরি সব আওয়ামী লীগ। এখন কি এটা থেকে মুক্ত হয়েছেন? না। ব্যবসা বাণিজ্য পাচ্ছেন আপনারা? সরকার দলীয় হলে পাবেন। আগে ছিল সরকার দলীয় মানে আগে ছিল আওয়ামী লীগ, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ছিল জামাত শিবির আর তাদের দোষক। তারা বলছে তাদের দোষ, আমি বলিনি। তারা বলছে এদেরকে আমরা ট্রেনিং দিছি, এদেরকে আমরা অস্ত্র শস্ত্র দিছি, এদের দ্বারা আমরা আন্দোলন করেছি, তাই বলছে তাদের দোষক। এই দোষক সহ তারা ছিল গভর্নমেন্ট মালিক এবং তারা বিএনপির সঙ্গে ভাগ বাটোয়ারা করে সব করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে তারা কিছু চিৎকার করতেছেন, কিন্তু ভাগ বাটোয়ারা ফিরিয়ে হচ্ছে। ভুল করবেন না, আওয়ামী লীগ বিএনপি আর জামাত শিবির এবং তাদের দেশের এক দল। বাইরে মানুষকে নানান ভাবে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, মানুষকে নানান ভাবে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ভিতরে ভিতরে কিন্তু তাদের নেতা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে।